আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রহমতের বাণী, মাগফিরাতের পয়গাম আর নাজাতের সুসংবাদ নিয়ে আমাদের কাছে রমাদানুল কারীম। আলহামদুলিল্লাহ, এক এক করে রমাদানুল কারীম আমরা 15টি পর্ব সমাপ্তি করতে পেরেছি একটি প্রতিপাদ্য বিষয়ের উপরে। সেটা হচ্ছে আজকে তারাবির শিক্ষা। আজকে আমরা 16তম তারাবির শিক্ষা নিয়ে কথা বলব। আজকে তারাবিতে হাফেজে কোরআন তেলাওয়াত করবেন 19 নম্বর পারা। 19 নম্বর পারার প্রথম নম্বর পৃষ্ঠা থেকে 20 নম্বর পৃষ্ঠা পর্যন্ত। এখানে যে আয়াতে কারিমাগুলো নিয়ে তেলাওয়াত করা হবে, তারাবিকৃত আয়াতে কারিমাগুলোর মধ্য থেকে কয়েকটি আয়াতের সারমর্ম আমি আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করছি। প্রথমেই সূরাতুল ফুরকানের 27, 28, 29 এই তিনটি আয়াতে কারিমা নিয়ে কথা বলবো। আল্লাহ তাআলা সেখানে কিছু দিক নির্দেশনা দিয়েছেন, আপনি কিভাবে বন্ধু নির্বাচিত করবেন, আপনার বন্ধু কারা হবে সে কথা আল্লাহ তাআলা তুলে ধরেছেন। ওয়ায়াউমা ইয়া'আদ্দু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা লাকাদ আযাল্লানি আনিয যিকরি বা'দা ইয জা'আনি ওয়া কানা আশ-শাইতানু লিল ইনসানি খাযুলা। এই তিনটি আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা বন্ধু নির্বাচিত কিভাবে করবেন সে দিক নির্দেশনা দিয়েছেন। এই আয়াতে কারিমাগুলো শিখবো, জানবো, বুঝবো, অনুধাবন করবো, তারপর থেকে কিছু শিক্ষা আমরা অর্জন করতে পারবো। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দানে কি অবস্থা মানুষের সাথে করবেন সে কথাগুলো আল্লাহ তাআলা তুলে ধরেছেন। আল্লাহ তাআলা মানুষকে কিভাবে শাস্তি প্রদান করবেন কোরআন যদি অনুধাবন না করে সে কথা আল্লাহ তাআলা বলেন। ওয়াকালা রাসূল ইয়া রব ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনকে এভাবে দেখে আল্লাহকে বলেন ওয়াকালা রাসূল ইয়া রব ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আমার কওমের লোকেরা, আমার জাতির লোকেরা, আমার গোত্রের লোকেরা এই কোরআনকে মাহজুরা মনে করত, পথভ্রষ্ট মনে করত, এটাকে আবর্জনাময় মনে করত, এটাকে তারা অনুধাবন করার চেষ্টা করত, এটাকে তারা ভালোবাসত না। এটা আইন, এটা কানুন, এর বিধান, এর হুকুম তারা মানতে চেষ্টা করত না। আল্লাহ তাআলা আমি আজকে আপনার দরবারে নালিশ করলাম, তাদের জন্য আমি বিচার দ্বারা আপনার দরবারে করলাম। সেদিন আপনি একবার ভাবুন তো, যদি রাসূল সাল্লাল্লাহু আপনার বিরুদ্ধে চলে যায় সেদিন কি অবস্থা হবে। তাহলে আসুন কোরআনের পথে চলার চেষ্টা করি, কোরআন যে সমাজ জীবন রাষ্ট্র পরিচালনা করার সচেষ্ট হই। তারপর সূরাতুল ফুরকানের 63 নম্বর আয়াতে কারিমা থেকে 68 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা রহমানের বান্দাদের কোয়ালিটির কথাগুলো আল্লাহ তাআলা তুলে ধরেছেন। সেই কথাগুলো যদি আমরা আমল করতে পারি তাহলে আল্লাহ তাআলা শ্রেষ্ঠময় বান্দা হতে পারবো। তাহলে আসুন আমরা ধীরে ধীরে যে বিষয়গুলো নিয়ে কথা বলছি সেগুলোর উপর আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুন। আজকে আমরা 16তম তারাবির পর্ব সমাপ্তি করতে পেরেছি। আমাদের 17তম তারাবির শিক্ষা নিয়ে কথা হলো আগামী পর্বে। ইনশাআল্লাহ আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।